Making the market, making a new market, and taking the market. তিনটা important topic CFA level 1 equity তে market organization and chapter organization and structure chapter এ যেখানে অনেকে একটু confused হয় about the three topic, how what is making the market, what is making a new market, and what is taking the market. দুইটা প্র্যাকটিস প্রবলেমে দুইটা কোয়েশ্চেন আছে এবং অনেকেই কনফিউজড হয়, যে কারণে এই ভিডিওটি করছি। আই হোপ এই ভিডিওটি দেখার পর আপনার বিষয়টি ক্লিয়ার হবে। সো মেকিং দি মার্কেট মানে হচ্ছে দ্য ট্রেডার মেক্স আ মার্কেট ওয়েন ট্রেডার অফার্স টু ট্রেড। আপনি একটা অফার করলেন, সো আপনি দি আদার পার্টি অফ দ্য ট্রেড, তাকে আপনি অফার করছেন যে তুমি আমার সাথে ট্রেডটা করো। সো ওয়েন আ ট্রেডার প্লেস আ স্ট্যান্ডিং লিমিট অর্ডার, আপনার স্ট্যান্ডিং যে লিমিট অর্ডারটা আছে আপনি যদি ওইটাই প্রোভাইড করেন, তাহলে ইউ আর অফারিং দি আদার ট্রেডার দ্য অপরচুনিটিস টু ট্রেড উইথ ইউ। ইফ দ্যাট হ্যাপেন্স, তখন এটাকে বলা হচ্ছে যে মেকিং আ মার্কেট। আর অন্যদিকে যদি আপনি এমন একটা অর্ডার দেন, হয়তো একটা বিড অফার দিলেন বা আস্ক প্রাইস দিলেন এমন ভাবে যে এক্সিস্টিং যে বেস্ট বিড অফারটা আছে সেটা অল্টার্ড হয়ে গেল আপনার প্রাইসটা দেওয়ার কারণে, নতুন বিড অ্যান্ড আস্ক, অথবা নতুন আপনি নতুন বিড দিয়েছেন এক্সিস্টিং বিডের চেয়ে উপরে কিন্তু অফারের চেয়ে নিচে, অথবা আপনি একটা আস্ক প্রাইস দিয়েছেন এক্সিস্টিং অফার প্রাইসের চেয়ে নিচে কিন্তু বিডের চেয়ে উপরে, সেক্ষেত্রে ট্রেড হবে না, বাট নতুন একটা বিড অফার প্রাইস তৈরি হবে, তখন সেটাকে বলা হচ্ছে মেকিং আ নিউ মার্কেট। জাস্ট রিমেম্বার অফার অ্যান্ড আস্ক বিষয়টা একই। আর টেকিং দ্য মার্কেট মানে হচ্ছে আপনাকে মার্কেটে যে অফারটা দেওয়া আছে আপনি জাস্ট এটাকে অ্যাকসেপ্ট করলেন, মানে হচ্ছে ওই প্রাইসে আপনি বাই করলেন, অথবা আপনি সেল করার সময় যে বিড প্রাইসটা দেওয়া আছে সেই প্রাইস আপনি সেল করলেন, এটাকে হিট দ্য বিডও বলা হয়, তখন এটাকে বলা হয় টেক দ্য মার্কেট। আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখবো। আমাদের সিএফএ লেভেল 1 বইয়ে জাস্ট এই এক্সাম্পলটা আছে, যেখানে বলা হচ্ছে কনসিডার যে দ্য ফলোইং লিমিট অর্ডার বুক ফর আ স্টক, দ্য বিড অ্যান্ড আস্ক সাইজেস আর এভাবে দেওয়া আছে। সো আপনাকে লিমিট প্রাইস গুলো দেওয়া আছে, এই প্রথম তিনটা হচ্ছে আপনার বিড, আর পরের তিনটা হচ্ছে আস্ক। আমাকে ফার্স্ট অর্ডার বুকটা সাজাতে হবে। সো আর তারপরে আপনাকে বলা হয়েছে যে আপনি একটা নতুন লিমিট অর্ডার দিয়েছেন, বাই লিমিট অর্ডার 123.40। সো যতক্ষণ পর্যন্ত না আপনি এই 123.4 অর্ডার দিচ্ছেন, তার আগ পর্যন্ত আপনার কিন্তু যে আমি যদি অর্ডার বুকটা সাজাই, তাহলে যেটা হবে সেটা হচ্ছে আপনার এই যে 123.35, এইটা হচ্ছে বেস্ট আপনার বিট ছিল 123.35, তারপর 123.40, তারপর 120.22.80। অন্যদিকে বেস্ট আস্ক ছিল 123.80, 124.10 and 125.4.50। মাথায় রাখবেন যেটা সবচেয়ে লোয়েস্ট আস্ক প্রাইস সেটা বেস্ট আস্ক, আর যেটা সবচেয়ে হাইয়েস্ট বিড প্রাইস সেটা হচ্ছে বেস্ট বিড। এইরকম একটা মুভমেন্টে আপনি একটা অফ ট্রেড অর্ডার দিলেন, যেটা হচ্ছে বাই অর্ডার 123.40। সো যখন আপনি বাই অর্ডার 123.40 দিলেন, যেহেতু এই অর্ডারটা আপনি দ্য বেস্ট বিট 123.35 এর উপরে দিলেন, এই কারণে আপনার যেটা হবে সেটা হচ্ছে এখন আপনার বেস্ট বিড হয়ে যাবে 123.40, আর অফার তো আপনার যেটা আছে অলরেডি আস্ক প্রাইস সেটা থাকবে, মানে হচ্ছে আপনার 123.40 আর বেস্ট আস্ক হচ্ছে 123.80। সো এটা এখন আপনার বেস্ট বিড অ্যান্ড অফার, কিন্তু আগে কিন্তু আপনার বেস্ট বিড অফার ছিল 123.35। সো নতুন একটা বেস্ট বিড অফার ক্রিয়েট হলো বিকজ ইউ place a bid order which is above the current base bid but below the current ask price. So you are actually creating a new market, নতুন মার্কেট এটা, প্রিভিয়াস মার্কেট ছিল এটা। অন্যদিকে সেকেন্ড এক্সাম্পলটা যদি আমরা দেখি, সেখানে বলা হয়েছে যে আপনার মার্কেটে এখন কারেন্ট বিড আছে 54.62 আর কারেন্ট আস্ক আছে 54.71। সো আপনি যদি বাই করতে চান তাহলে আপনি ডাইরেক্টলি 54.71 থেকে আপনি বাই করতে পারবেন, অথবা আপনি যদি সেল করতে চান তাহলে ডাইরেক্ট আপনি 54.62 তে আপনি সেল করতে পারবেন। সো আপনি যে কাজটা করেছেন আর নিউ সেল লিমিট অর্ডার দিয়েছেন, যেটা প্লেস করছেন 54.62-তে, তাহলে আপনি বিডে হিট করলেন, মানে হচ্ছে মার্কেটে আপনাকে যে বিডটা অফার করা হয়েছে সেটাকে আপনি অ্যাকসেপ্ট করলেন। তার মানে হচ্ছে ইউ আর অ্যাকচুয়ালি টেকিং দ্য মার্কেট। সো টেকিং দ্য মার্কেট মানে হচ্ছে কারেন্টলি যে আমার বিড অথবা অফার আছে, আমি যদি বাই করতে চাই তাহলে অফারটাকে অ্যাকসেপ্ট করা, অথবা যদি সেল করতে চাই তাহলে বিডটাকে অ্যাকসেপ্ট করা, তাহলে আই এম টেকিং দ্য মার্কেট। আর যদি এমন হতো আপনি বিড প্রাইস দিলেন 54.62-তেই, সো ইউ আর অফারিং দ্য আদার পার্টি টু ট্রেড উইথ ইউ, অথবা সেল করার সময় আপনি আস্ক প্রাইস দিলেন 54.71-এই, মানে you are asking the other person to buy from you, you are not actually taking the offer, তখন আপনার এটাকে বলা হবে মেক দ্য মার্কেট।
সো আই হোপ যে উইথ দিস এক্সাম্পল আপনি মেক দ্য মার্কেট, মেকিং এ নিউ মার্কেট অ্যান্ড টেক দ্য মার্কেট এই কনসেপ্টটা বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।